আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন কটা বাজবে? ওই ধরো প্রায় 6:45টার কাছাকাছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি। কোনোদিন এত সকালবেলা ঘুম থেকে উঠি না, 7:10 কি 7:15 এরকম সময় ঘুম থেকে উঠি। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ওঠার কারণ, আমাদের যে টাইম কলে জল দেয়, টাইম কলে জল ধরার জন্যে। কালকে বিকালে টাইম কলে জল দেয়নি, নাহলে কিন্তু শাশুড়ি মা বিকেলবেলায় জল ধরে রাখে। আর কালকে বিকালে জল দেয়নি বলে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, যাতে আমার সব কাজ করে জলটা একটু আমি তাড়াতাড়ি ধরতে পারি। কারণ কালকে বিকালে জল দেয়নি, আজকে টাইম কলে জল ধরতে গেলে একটু ভিড় হবে, দেরি হবে, ওই জন্য আমার সকাল সকাল ওঠা। এখানে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠোনটা ঝাড়ু দেওয়ার আগে কিন্তু আমি ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে আমার ঘরটা আর আমার শ্বশুর শাশুড়ি মায়ের ঘরটা ছাড়া সব ঘর আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। জামা কাপড় যা ছিল বাইরে, সে কালকে যেগুলো মেলে রেখেছিলাম, যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোও তুলে নিয়েছি, আর যেগুলো ভিজে ছিল সেগুলো বাইরে মেলে এসেছি। তারপরে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই উঠোনটা ঝাড়ু দিতে গেলে, সত্যি বলতে গেলে আমার খুবই কষ্ট হয়। বিশেষ করে তো কোমরে কষ্টটা খুবই বেশি হয়, কারণ এই ইটের যে ফাঁক ফোকরগুলো আছে না, নোংরা এর ভিতরে ঢুকে যায়। একটা একটা করে বার করতে খুবই অসুবিধে হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়, আর অনেকক্ষণ সময় লাগে। আর আমার এই উঠোনটা একদম তিন কোনা মতো, মানে আমার ঘরের, এটা আমার ঘর, আমার ঘরের সামনে এক টুকরো, আমার শ্বশুরদের ঘরের সামনে এক টুকরো, আর প্রথমে ওই যে পাশটাতে গেলাম সেই পাশটাতে এক টুকরো, মানে 3 ভাগে বিভক্ত করা আছে উঠোনটা। আর এই যে পুরো উঠানে ইট বিছানা আছে, এর জন্যেই বেশি কষ্ট হয়ে যায়। এমনি প্লেন উঠোন হলে মাটির অত বেশি কষ্ট হয় না। কিন্তু উঠোন ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি টাইম কলের জল আনতে চলে গিয়েছিলাম, আর এনে এই যে দেখো ফ্রিজে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু টাইম কলের জল আগে একদমই খেতে পারতাম না। আমাদের বাড়ির কাছের চাপাকলটা ভেঙে যাওয়ার পরে অনেকটা দূর থেকে গিয়ে জল আনতে হয়, আর অত দূর জল বয়ে এনে খাওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কারণ কোলে বাচ্চা আছে আর সবে সবে সিজার হয়েছে। অত দূর থেকে ভারী জিনিস বয়ে আনতে পারবো না। আর আমাদের মানে কি বলবো, অত দূর থেকে মানে জল বয়ে এনে খাওয়ানোর মতো লোক এখন নেই। ওই জন্য করে আমি ওই কলের জল খাওয়ার আশা ছেড়ে দিয়েছি, এখন এই টাইম কলের জলই খাই। আর টাইম কলের জল ধরার একটা টেনশান হলো, টাইম কলের জল দিয়েই কিন্তু আমি স্নান করি, আর টাইম কলের জল দিয়ে চালও ধোয়া হয়। আমাদের এই কলের জলটা একটু লালচে লালচে ভাব হয়ে যায়, ওই কারণে। টাইম কলের জলে সবজি ধোয়া হয়, টাইম কলের জলে চাল ধোয়া হয়, টাইম কলের জলে স্নানও করা হয়। মানে এই জলটা শুধু ধরতে গেলে বাথরুমে টাথরুমে যাওয়ার জন্যে বেশি ব্যবহার করা হয়। আর এই যে আমি বাসন ধুয়ে এলাম এক্ষুনি, বাসনগুলো এবার ভালোভাবে গুছিয়ে নিই, যেটা যেখানে থাকে সেটা সেখানে গুছিয়ে নিই। আগে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাসগুলো মুছে গিয়েছি। এবারে বাসনগুলো যেগুলো ধুয়ে এনেছি সেগুলোই যেটা যেখানে থাকে সেটা সেখানে রাখার জন্যে এখন গুছিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে কিন্তু এর মাঝখানে আমি আবার আমার মেয়েকে 7:45টার সময় পড়তে পাঠানোর জন্যে, ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে ফ্রেশ করিয়ে কিছু সকালবেলা যদি ওর পড়তে যাওয়ার আগে কিছু বলি, বাবু খেয়ে যা, বাবু খেয়ে যা, ও কিছুতেই খাবে না। সামান্য একটু জল খাওয়া না খাওয়ার সমান সেটুকুই খেয়ে পড়তে চলে যায়। ওকে পড়তে দিয়ে এসেছি, আর এখানে এসে আমি টিফিনের ব্যবস্থা করছিলাম। ওকে পড়তে দিয়ে এসে এই যে এখানে 2টো রুটি কিনে এনেছিলাম, ওই যে ওর পড়তে দিয়ে এসেছি আর এই রুটিটা কিনে এনেছি। রুটি আর চা করব বলে একটু দুধ এনেছি। তো এই যে এখানে আমার চা হয়ে গিয়েছে, আর একটা রুটি আমি সেকেছি আর একটা রুটি রেখে দিয়েছি। আমার মেয়েটা এরকমভাবে রুটি সেঁকে খেতে খুব পছন্দ করে। ও পড়ে আসলে, পড়তে গিয়েছে তো সেরকম কিছু খেয়ে যায়নি, পড়ে আসলে দেব। আর মাকে বলে গিয়েছিলাম আমার ছেলের কাছে থাকতে, তো মা এখন এই ঘরেই আছে আমার ছেলের কাছে। আর শুয়ে থাকতে থাকতে হয়তো একটু চোখ লেগে গিয়েছে, এখন মাকে ডাকবো, ডেকে চা আর রুটি খেয়ে নেব। তার আগে আমি যাই ফ্রিজ থেকে একটা জল বার করে আনি। সকালবেলা একটু জল না খেলে যেন হয় না। আর এটা ওটা কাজের মাঝখানে গলাটাও বেশ শুকিয়ে যায় কিন্তু, তাই না?
দুই শাশুড়ি বৌমা তো সকালবেলার ভালোভাবে টিফিনটা করে নিয়েছি। নিয়ে আমি মাকে বলেছিলাম, মা তুমি গিয়ে খিচুড়িটা এনে নাও, আর আমি আমার ছেলেকে খাইয়ে বিছানাটা গুছিয়ে আবার আমি কাজে লেগে পড়েছি। এখানে রান্না বসাবো, ওই জন্য করে চুলোটা আগে ন্যাতা দিয়ে নেব। আর এই যে উনুনটা আমি মায়ের বাড়ি থেকে এনেছিলাম, আমার কাকিমা করে দিয়েছিল। আমাদের এখানে তো বালি মাটি, মানে একটা এঁটেল মাটি হয়, যেটা আমার বাপের বাড়ির ওখানে এঁটেল মাটি, মাটিটা শক্ত, কামড়ে ধরে থাকে। আর আমি প্রতিদিনই চুলো ন্যাতা দিই, কিন্তু দেখো আমার চুলোটা কেমন ফেটে ফেটে গিয়েছে। এর আগেও আমি এনেছিলাম অনেকবার, কিন্তু আমার এই উনুনটা বেশি দিন টেকসই হয় না, শুধু ভেঙে যায়। এর আগেও 2 না 3টে উনুন আমি এনেছি, সেগুলো কিন্তু আমি রাখতে পারিনি। এই মাটির জন্যে হয় কি কেন আমি জানি না, কিন্তু এই যে এই চিড় ধরা শুরু করেছে, এখান থেকেই ভাঙা শুরু হবে। এই জন্য আমার খুব ভয় লাগে। আমি কিন্তু এবারে 2টো উনুন তৈরি করে এনেছি, একটা রাখা রয়েছে আর এই যে একটা ব্যবহার করি। আর ঘরের মধ্যেই ছেলে একটু কাঁদছিল বলে আমি ঘরের মধ্যেই সবজিটা নিয়ে চলে এসেছি। ওকে একটু শান্ত করিয়ে খাইয়ে শুইয়ে দিয়ে আর আমি এখন সবজিটা কেটে নিচ্ছি। আজকে রান্না করব ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি। ওই দিন যে চিংড়িটা কেটে ধুয়ে রাখছিলাম, ওই চিংড়িটা। এই যে এখানে আমি ঢ্যাঁড়সগুলো সব কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা বসিয়ে দেওয়া যাক। এখন আমি উনুনটা ধরিয়ে দেব। আর দেখো আমার উনুন ধরানোর প্রসেস কিন্তু একটু আবার অন্যরকম। সকালবেলা হোক দুপুরবেলা হোক, বাচ্চারা যে খাবার দাবারগুলো খায়, প্লাস্টিকগুলো উঠোনে ফেলে, আমি কিন্তু ঝাড়ু দিয়ে প্লাস্টিকগুলো বাইরে ফেলে দিই না। আমি কিন্তু ঝাড়ু দিয়ে প্লাস্টিকগুলো একটা একটা করে খুঁটিয়ে কিন্তু উনুনের পাশে রেখে দিই। উনুনগুলো ধরাতে খুব সুবিধে হয়। অনেকে আছে যে কেরোসিন তেল দিয়ে উনুন ধরায়, কিন্তু আমি এই প্লাস্টিক আর কাগজ দিয়েই উনুন ধরাই। এই যে কয়েকটা ওষুধের কাগজ আর ওই কয়েকটা খাবারের প্লাস্টিক দিয়েই কিন্তু আমার উনুন ধরানো হয়ে গিয়েছে। আর এই যে কড়াইয়ে তেল দিয়েছি, এটা ভেজে নেব বলে, ঢ্যাঁড়সটা ভেজে নেব বলে ঢ্যাঁড়সটা একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো ঢ্যাঁড়স আর চিংড়ি, এ রান্না তো অনেকেই জানে, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাবো। আর আমার বাড়ির সবাই কিন্তু এভাবে ঢ্যাঁড়স চিংড়ি খেতে খুবই পছন্দ করে। আর আলুগুলো বাদেই তো আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি, তাই জন্যে তেলের উপরে পেঁয়াজ দিয়ে আর আলুটা তার উপরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি ওই যে চিংড়ি, আর একটা গোটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। আর এই যে মশলাটা দিলাম, এতে কিন্তু ছিল সর্ষে আর রসুন আর জিরে। আর তার উপরে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে জল দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে, আর এবার কিন্তু আমি তার উপরে ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। তরকারিটা প্রায় একদম হয়েই এসেছে, একটুখানি জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, জলটা টেনে গিয়েছে, নামিয়ে নিয়েছি। ওখানে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার ছেলেকে স্নান করাবো বলে এনেছি। এখন কটা বাজবে, প্রায় 12:30 মতো বাজবে দুপুর। আর দেখো আমার মেয়ে কি বদমাস, দেখো আমার ছেলেকে আমি স্নান করাচ্ছি, বলছে মা আমিও স্নান করাবো। একে তো অতটুকু বাচ্চা, স্নান করাতে আমার ভয়ও লাগে। মাঝে মাঝে শাশুড়ি মাও দিয়ে দেয় স্নান করিয়ে, কিন্তু কি করব বলো, মায়ের উপরে কত ইয়ে করে থাকবো। মানে সব সময় কি আর হয় যে মা তুমি স্নান করিয়ে দাও? ওনারও তো বয়স হয়েছে, ওনারও তো একটা শরীর, তাই না? ওই জন্য আমি নিজে থেকেই মাঝে মাঝে স্নান করিয়ে দিই। আর মাঝে মাঝে যখন একদম সময় হয়ে ওঠে না, তখন মাকে বলি যে মা তুমি স্নান করিয়ে দাও। ওকে স্নান করিয়ে গা মুছিয়ে দিয়ে এসেছি শাশুড়ি মায়ের কাছে, জামা কাপড় দিয়ে। আর এখানে আমি তরকারিটা তুলে নিচ্ছি। দেখো তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে যদি কেউ এভাবে ট্রাই করো তো ভালো লাগবে, দেখবে একবার খেয়ে দেখবে ভালো লাগবে। এই তরকারিটুকু দিয়ে আমাদের তো এবেলা ভালোভাবে হয়ে যাবে, মানে দুপুরবেলার খাওয়া দাওয়া ভালোভাবে হয়ে যাবে। কিন্তু সন্ধ্যাবেলার জন্য আবার কিছু করতে হবে। থাক, ওটা আমি গ্যাসেই তরকারিটা করে নেব। তাহলে চলো, তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর দেখা হবে পরের আরও একটি নতুন ভিডিওতে।